আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সসেস পিৎজা। আর এই চিকেন সসেস পিৎজাটা আজকে আমি আপনাদেরকে একদমই রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট টেস্টে তৈরি করে দেখাবো। আমরা অনেকেই অনেকভাবে পিৎজা তৈরি করে থাকি, কিন্তু এটার যে অরিজিনাল যেই টেস্টটা আছে ওইটা আমরা আনতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে ওই টেস্ট অনুযায়ী পিৎজা তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমত দিয়ে দিলাম একটা ডিম নর্মাল তাপমাত্রার। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। আরও দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, যেটা আর কি সয়াবিন তেল 4 টেবিল চামচ দিয়ে দিলাম। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ চিনি। আমি উপর দিয়ে ছিটিয়ে এখানে লবণ দিয়ে দিতেছি। লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। তারপরে দিয়ে দিতেছি এখানে 1 টিস্পুন ইস্ট। এখন এটাকে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটে নিব ধৈর্য সহকারে। তো এখানে আমি ইস্ট আর ডিম ব্যবহার করেছি, যেটা সব সময় ব্যবহার করতে হয় আমাদের পিৎজার মধ্যে। আর এখানে যে আমি টক দইটা ব্যবহার করেছি, এতে করে আপনার পিৎজার ডোটা একদমই সফট হবে এবং কি 2-3 ঘন্টা থাকার পরেও পিৎজার রুটিটা আর কি শক্ত হয়ে যাবে না। অন্য সময় কি হয় যে ইস্ট আর ডিম দিয়ে পিৎজাটা তৈরি করলে ঘন্টাখানিক থাকার পরে কি হয়, পিৎজাটা শক্ত হয়ে যায়। কিন্তু এভাবে যদি আপনি তৈরি করেন, আপনি পারফেক্টলি রেজাল্ট পাবেন এবং কি 3-4 ঘন্টা সময় নিয়েও আপনি পিৎজাটা খেতে পারবেন। তো এখানে আমি আরও দিয়ে দিলাম 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে দিছি। আর এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করতেছি। তো ময়দাটাকে এখন আমি দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটা ডো তৈরি করে নিব। আর যেই পর্যায়ে ডোটা তৈরি করা হয়ে যাবে, তখন আমি এখানে হাতের মধ্যে আবারও সয়াবিন তেল নিয়ে এটার উপরে আমি ব্রাশ করে নিব। আর এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আপনাদের হাতে যে সময় থাকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রাখতে পারেন। তো ফিরে আসলাম আবার 10 মিনিট পরে। আর এর মাঝে আমি পিৎজার জন্য যে যে উপকরণগুলো লাগবে পিৎজাটা তৈরি করতে, আমি সেগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন 10 মিনিটে এরকম ফুলে গেছে। আর এই ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট ছিল। আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো এখন এটাকে আমি রুটি বেলে নিব। আর ফিরে আসছি রুটি বেলার পরে। আর আমি এরকম মোটা রেখেছি, দেখুন আপনারা চাইলে এর থেকে মোটা কিংবা পাতলা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এখানে একটা পিৎজা ট্রের উপরে নিয়ে আমি এটাকে আবারও হাতের সাহায্যে এভাবে ভালোভাবে সমান করে নিতেছি। তারপরে আমি এটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব। আর এটা ছিদ্র করার কারণ হচ্ছে, আপনি এটা চুলায় দেন কিংবা ওভেনে দেন, এতে করে পিৎজাটা ফুলে উঠবে না, তো এতে খারাপ দেখা যাবে। তাই অবশ্যই কাঁটা চামচের সাহায্যে এটাকে এইভাবে কেচে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি আমার পছন্দ মতো টমেটো কেচাপ। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো কেচাপ দিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি চিজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে চিকেন সসেসটা দিয়ে দিতেছি। আবার দিয়ে দিতেছি এখানে আমি ক্যাপসিকাম। এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকাম দিতেছি। আপনাদের কাছে যদি অন্য কালারের থাকে তাও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ। আবার দিয়ে দিতেছি এখানে আমি মোজারেলা চিজ। এখানে আমি সবগুলো জিনিসই আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকে ওইটা দিলেই হবে। তবে পারফেক্ট রেজাল্ট পেতে, রেস্টুরেন্টের স্বাদ পেতে আপনারা অবশ্যই আমার মতো এভাবে তৈরি করে নেবেন। তো উপর দিয়ে আমি আরও অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিলাম। আর ওভেনে দিয়ে আমি অপেক্ষা করব 20 মিনিটের মতো। আর এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। আর দেখুন 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার রেস্টুরেন্ট স্বাদে পিৎজা রেসিপি। আর এই পিৎজাটা কিন্তু আসলেও খুবই সফট হয়েছে, খেতেও খুবই সুস্বাদু ছিল। আর পিৎজাটা অনেক গরম, আমি ওভেন থেকে নামানোর সাথে সাথে আপনাদের সামনে নিয়ে এসেছি কেটে দেখানোর জন্য। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একদমই রেস্টুরেন্টের সাথে চিকেন সসেস পিৎজা রেসিপি। আর এটাকে আপনারা কোনো গেস্ট আসলেও খুবই অল্প সময়ে তৈরি করে দিতে পারেন, কিংবা সকালে বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তা আপনারা এটাকে রাখতে পারেন। আর হাতে যদি সময় থাকে তাহলে আমার এই রেসিপিটা দেখে এখনই বাসায় তৈরি করে ফেলুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।